এখানে আমি আমার সাত হাবর ফেরি বাবার বিজু মেলাও উদ্বোধক ডাঙ্গ দেবযান চাকমা আমায় দু ওদা তারা মেলে ধরিবাইতে মই তারে গোজান গুলো পুজো করবার ডাঙ্গ দেবযান চাকমারে ব্যাকুণরা জো পাত্র তোর জানাগত এতিয়া সাতপল্লা ফেনিবামর বিজু মেলার উগুর আবদ বচ্ছে আমার মান বলা এমএলএ তারপরে আগে উবনত আজি লাগে আমার ব্লগর ভিডিও সেই লগে আরো যেরকম গর্বা গর্বী আগন বেকুনরে ম তপ্পেতুন এবং সাংবাদিক পরিষদ তপ্পেতুন এ আমার সাতপল্লা বিজু মেলার উপলক্ষে এবং এজেতে নৌ বজরার অগ্রিম মই বেকুনরে পাত্র তরু এবং বালেটি গোজামর সে লগে মুখ গোজামর মোর নিজ আবদ যারা এই বিজু মেলা সেবাইতে এবং ইয়েনত যে রং তামাজা কলা অব সে নত্যে যারা শুনিবেতে চসিগুণরে মই বয়স বেদে জো পাত্র দরু আর হত্যানা জানাগর ইয়েনত যারা আমি এসছে আমি বেগুনি হওয়ার মেয়ে বজর আছে যত আমার একখান উৎসব হয় বিজু উৎসব বিজু মানে আমি আগে মনে অতিরং বানা মদ জগড়া হে নেই পাগল চলনা তাই যুগর পরিবর্তন লগে আমার যে যাদর একটা সমাজ বালে দিয়ে ইউনার চিন্তা ভাবনা করে নেই সে কিছু পরিবর্তন আনা হয়ে কারণ আমি সাংমা এই বিজু মেলানত আমি বিভিন্ন প্রোগ্রাম করি যেমন আমার ঋতুদম যেটানি আগে কিছু ঋতুদম আগে আমি আজলে নাঙন হবে নয় চিনি নয় দেখি সেনিরে আমি মেলি ধরে নিয়ে আমার পরবর্তী প্রজন্মর তারা পরিস্থিতি করে দিবে এবং আমার যাত্রে দলে দালে শ্রেণী লই বাজার আয়বাড়তে মিলিনে এই আয়োজন করা হয় তেমন আমার বিজু মেলা বানা রং তামাজা গড়নে নহব ইগেনত আমার অনেক কিছু চিন্তা ভাবনা করবে জিনিস আগে এই বিজু মেলার লগে লগে আমার সিটে গড়া করিব জাত বালে দেখতে আমি হি করিব এই যে বিভিন্ন জাত আগন আমার তারা লই মিলেমিশি করে নেয় সংসমারি চলি নেয় দলে ডালে আমার এই দিশুমতি লগে লগে এবং তারা এই দিশুটমনিরে সম্মান জানে নেয় আমার যাত্রায় ডিঙিরি দলে তুলিব এই যে ইকো বছর জিয়ে গই এই বছর বধ হি করছে যদি পিটিকে জিয়ে বছর বধ যদি কম হাম অডি হয় সেনি মুজুগেদি আনিব যদি পজং হাম করে সেটি হয় সেটি পিছেদি ফেলে জেনে পিছেদি আনিব এই ইজানাবাদে মত এখনই দিও উজলি রল আগামী দিনত যাতে আরো আমি দলে ডালে এই বিজু মেলা উৎসবন ঘুরি বাড়ি সেনত্য মিলিনে আমার দলে ডালে আরো আগ্রহ ভরিব যদি আমার হিজু হিজু আমার গাঁতি থেকে দেয়
সেনি আমার পূরণ করা করিব পূরণ করতে গেলে বানানা এনার যে বিজু মেলা কমিটি গঠন হব তারা উপরে নির্ভর করলে না হব যেটুকু আমার জাত বালির আগে ব্যাগগুলো এনার দ্বারা চেয়া দেয়া দেয় উদে যা করিব তা কিছুদিন আগে মুই গন্ডাছড়া একান আগের ঘুমে গন্ডাছড়া বিজু মেলার যাবার একান মা সৌভাগ্য হইয়ে সেনার জেনে যা কথাবার্তা হলো সে তারা বিজু মেলানত প্রশাসনের তরফের তারা কিছু সাহায্য হইল তাই ইজনত ইয়াঞ্জন সাহায্য হইল মহামান্যবা যদি সাহায্য ফের ঠান্ডা হয় তাহলে মুই মনে করি গন্ডাছড়া বিজু মেলার যদি সরকারিভাবে সাহায্য দি পারা যায় হয় তাই মুই আমার এই আজিল মানবলা MLA হবো আগে সেই লগে বিডিও হবো আগে তারাই তো মোর একটা পুজলি দেব দে যদি সে আইন যদি সুযোগ সুবিধা দেয় দলে দালে এদেরতে বজরব আমি ব্যাগ কোনই বিজু মেলা গান গরিবেরকে এবং বিভিন্ন আমার যে উপজাতি সম্প্রদায়ের কৃষ্টি সুধমানেরে মান্যতা দিনে সম্মান জানি নেই ব্যাগ কোনে এক লগা বিজু মেলা গান গরিব হারিব আরো দলে দালে ইয়ান মুই দেখতে পারো আমার সেনাতে মই আরেকবার হুজুলি করিম আমার উগরে বলছে জীবন আমার অফিসিয়াল আগর তারারে কারণ ইয়ানত বানানো আমি যে বিজু মেলা গান করি ইয়ান বানানো আমার হাতলে কাপড় হয় সেটা আমি যদ্দূর আইসা করি ব্যক্তি শেষের জন্য পারি ইয়ানত যদি সরকার একটা না করে আমার যদি আটতেন বাজেটে দেওয়া হয় আমি আমারটাই দলে দালে করিব আজা করা ইয়ানত যারা মানবলা MLA হওয়া আগে সে একটা চিন্তা ভাবনা করিব তাই মুই বরাদ নহম রেডো বেজুইয়ে রং তামাজা আগে মুই আরেকবার ব্যাগ কোনোরে জো পাত্র ধরো এদের দেন বাজার বালেডি এবং ব্যাগ কোনে গম দেবার দলে দালে চলিবের ব্যাগ কোন ধরার হচ্ছে করিলে আমার যাত্রাও উদয় দিবের ভগবান হইল তখন আর আগে মহদানে যত্ন করিল ব্যাকুনি কাজুর আদো তালি দিবা বুঝো এখন অনুরোধ জানাবো সম্মানিত অতিথি মাননীয় সঞ্জয় মানিক ত্রিপুরা মহোদয় অনারেবল MLA অতিথি করবুক ST অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অনুরোধ জানাবো তার বক্তব্য আলোচনা করার জন্য আজকে 7 ফেনীবাম লেভেল বিজু মেলা 2023 organized by ফেনীবাম সুলোয়ানি উদ্যোগে আয়োজিত আজকে আমাদের অ্যাডভান্স বিশু তো না অ্যাডভান্স বিজু এই মেলার সম্মানিত সভাপতি আমাদের মাঝে আছেন ত্রিপুরা রাজ্যের রাজ্য পরিষদের চাকমা পরিষদের সম্মানিত রাজ্য কারবারি দেবযান চাকমা মহোদয় উপস্থিত আছেন আমাদের মাঝে শিলাসরি আরডি ব্লকের সম্মানিত বিডিও মহোদয় উপস্থিত আছেন আমাদের
করবুক সাব ডিভিশনের এসডিপিও সাহেব মহোদয়, আর আমাদের মাঝে আছেন, আমি একে একে সবাইকে আমি ইয়ে করতে পারতেছি না, কারণ আমার কাছে একটু ইয়েটা নেই। যাই হোক, আজকে যারা এই বিশুর উপলক্ষে, আমরা কেউ বলে বিশু, কেউ বলে বিজু, কেউ বলে বিহু, আমরা কিন্তু সবাই চৈত্র মাসের শেষে এবং বৈশাখ, পয়লা বৈশাখের বৎসরে একবার আমরা এই বিশু মেলা আমরা পালন করি। তো এটা একটা সামাজিক, আমাদের সাংস্কৃতিক, আমাদের সেই পুরনো হারিয়ে যাওয়া আমাদের যেসব সংস্কৃতি এবং কৃষ্টি, সেটাকে পুনরুদ্ধার করার যে আমাদের, সেটাকে বেরিয়ে চালিয়ে যাওয়ার যে উদ্যোগ, সেই উদ্যোগটা যারা আজকে নিয়েছেন, আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন, সামাজিক এবং আমাদের কালচারকে ধরিয়ে রাখা, বা সেই কালচারকে সামাজিকভাবে আমরা যেভাবে সেই অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া, সেটা আমাদের সবার জন্য চেষ্টা করা দরকার। আমি আজকে যেটা আমাদের রাজ্য কারবারি উনি যেটা আলোচনা করেছেন, আমি চাকমা ভাষা বুঝি, কিন্তু স্পষ্টভাবে যদি আমি নাও বলতাম পারি, আমি ওনার যে আজকে আলোচনা রেখেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সেটাকে আমরা মান্যতা দিয়ে আমাদের কৃষ্টি, আমাদের সৃষ্টি, আমাদের রীতি রিবাজ, সমাজের যা প্রয়োজন, সেটাকে যদি সরকারিভাবে সাহায্য দিয়ে আমরা আরো এগিয়ে নিতাম পারি, তাহলে আমাদের সেই যেটা দরকার আমরা সেটা আলোচনার মাধ্যমে, আমি আমাদের আধিকারিকরা যারা আছেন তাদের সাথে আমি আলোচনা করব, যাতে করে সেটা ওনাদের আর্থিক সহযোগিতা করা যেটা প্রয়োজন, সেই জায়গাতে আমাদের সহযোগিতা করার আমরা মান্যতা দিয়ে সহযোগিতা করব। এখানে আজকে আমি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, যদিও সেটা আমাদের এখানে উল্লেখ করার বিষয় বা কতটুকু আছে আমি তো জানি না, কিন্তু মনের মধ্যে যেহেতু প্রশ্ন জাগে, আমি একটা অনুরোধ রাখবো, আমাদের সোসাইটি লিডার যারা আছে, আপনাদের কাছে আমার বিনম্র আবেদন, আজকের জেনারেশন ড্রাগসের কবলে, আমরা সেই ড্রাগসের নেশায় যে অবস্থা, সেটাকে কিভাবে নেক্সট জেনারেশনকে আমরা বাঁচানোর যে চিন্তাধারা, সেটা শুধু একজনের পক্ষে সম্ভব হবে না। সামাজিকভাবে কমিউনিটি বেস যদি সেই ড্রাগসকে যদি আমরা নো ড্রাগস এইভাবে যদি অভিযান করি আগামী দিনে, সেটা আমি সোসাইটির তরফ থেকে আমি আপনাদের কাছে আমার বিনম্র আবেদন। এভাবে ড্রাগসকে যদি আমরা এড়িয়ে থাকতে পারি, বা আমাদের যে ছেলে মেয়ে ড্রাগসের নেশায়, ড্রাগস কারবারি যারা আছে, আমাদের এখানে এসডিপি সাহেব আছেন, আমি ওনাকেও এই ব্যাপারে একটু প্রেসার দেওয়ার জন্য, যারা ড্রাগস এখানে বেচা কেনা করে, যারা ড্রাগস সে নেশায় যুক্ত, তাদেরকে চিহ্নিত করে সেই ড্রাগসের হাত থেকে মুক্তি দেওয়ার, সেটা আমাদের সবার প্রয়োজন, না বলে আর পারি না। কারণ ড্রাগস এমন একটা নেশা জিনিস,
আমাদের সেই সোসাইটিকে, ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের অন্ধকারের রাস্তায় নিয়ে গেছে। আমরা সেই ড্রাগসের অনেক জায়গায় অভিযানও করতে হবে, সেটাকে যাতে আপনারা একটু গুরুত্ব দিয়ে নজর দিবেন। আমি সোসাইটির কাছে আমি অনুরোধ রেখে আগামী দিনে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারি সেটার দিকে নজর দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনম্র আবেদন রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে আমার শেষ করছি। সবাইকে নমস্কার, শুভ থাকেন, শুভ আগামী আমি অ্যাডভান্স শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পয়লা বৈশাখ বা আমাদের শুভ নববর্ষ বাংলাতে যাতে আমরা সেই নববর্ষ আমরা সুস্থভাবে দিন কাটাতে পারি সেটাকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। এখন আলোচনা করবেন সম্মানিত অতিথি মাননীয় চাইল্ড বর্মা মহোদয়, বিগ্রহ চিলাচল। সবাইকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে ত্রিপুরা রাজ্যের চাকমা কমিউনিটির কারবারি এবং উপস্থিত আছেন আমাদের এমএলএ করবুক এসটি কনস্টিটুয়েন্সি, উপস্থিত আছেন আমাদের এসডিপিও মহোদয় করবুক, উপস্থিত আছেন বিএসসি চেয়ারম্যান থংয়মক, এবং আমি একে একে কাউকে চিনছি না। হাউএভার আই ওয়েলকাম অ্যান্ড থ্যাংক এভরিওয়ান আমাদের এই প্রোগ্রামে এসে এই বিজু মেলা উপলক্ষে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আমার বক্তব্য তার লম্বা করছি না। একটু আগে আমার যে প্রেসিডেন্ট আমার আগের যে স্পিচ যারা দিয়েছেন, দে হ্যাভ গিভেন এ ভেরি ভ্যালুয়েবল স্পিচ। আমাদের কারবারি চাকমা কমিউনিটির কারবারি রিকোয়েস্ট করেছেন ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো সরকারিভাবে হেল্প করা যায় তাহলে উই ওয়েলকাম দ্য প্রপোজাল। আমরা চেষ্টা করব আমরা সরকারিভাবে কিভাবে আমরা হেল্প করতে পারি। এবং আমাদের এমএলএ স্যার বলেছেন the fight against the drugs. This is a very important and crucial burning issue in Tripura. আমাদের ত্রিপুরাতে আমাদের young generation drugs they are affected by the drugs. তো আমাদের young generations যদি drugs এ affected থাকি then there will be no generation to celebrate বিজু মেলা। আমাদের যদি সব জেনারেশন ইয়াং জেনারেশন যদি ড্রাগসে এফেক্টেড থাকি তাহলে তারা সংস্কৃতি কালচার তারা রাখতে পারবে না। দ্যাট ইজ ওয়াই উই নিড টু স্টপ দ্য ড্রাগস থিংস অ্যান্ড উই নিড টু ফাইট এগেইনস্ট দ্য ড্রাগস। অ্যান্ড আমার এই ছোট্ট বক্তব্য রেখে আমি এজ ভিডিও অফ দিস ব্লগ ভিডিও হিসেবে আই উইল ট্রাই মাই বেস্ট সরকারিভাবে কীভাবে হেল্প করা এবং বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টস এবং অ্যাক্টিভিটিস উইথ কনসালটেশন উইথ দ্য MLA 43 অ্যান্ড BSc চেয়ারম্যান এবং বিভিন্ন লোকাল লিডার্স এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে আমি মতামত এক রেখে শিলাছড়িকে কীভাবে ডেভেলপ করা যায় এটা আমার চেষ্টা থাকবো। থ্যাংক ইউ। কাজুরি আদত কেটে নাও। এখন আলোচনা করবেন সম্মানিত অতিথি মাননীয় গমনজয় রিয়া মহোদয়, এসডিপিও করবুক। সবাইকে নমস্কার। আজকে 7তম চাকমা পরিষদ ফেনীবাম উদ্যোগে আজকে এই বিজু মেলা আইলমারা এই মেলার সভাপতি সম্মানিত উদ্বোধক চাকমা রাজ্য কারবারি পরিষদের এবং
আমাদের এখানে উপস্থিত আছেন 42 এমএলএ মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা চুমালার বুথক কর্মকর্তা, বিডিও সাহেব, বিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য শীর্ষ সামাজিক যারা কর্মকর্তা আছেন চাকমার, তাদেরকে পুলিশের পক্ষ থেকে এবং যারা এখানে উদ্যোক্তা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং শুভ নববর্ষ জানিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আমি প্রথমে আনন্দিত আমাকে কয়েকটা কথা বলার জন্য যে সময় দিয়েছেন, তার সঙ্গে আমি যারা এই উদ্যোক্তা তাদেরকে সম্মান না দিয়ে পারছি না, কারণ গতকালকে আমরা ওনাদের সহযোগিতায়, পুলিশ এবং বাজার কমিটির সহযোগিতায় আমাদের এই মেলা এবং নববর্ষকে উপলক্ষে ওনারা শ্রমদান করেছেন। আমরা কাঁধে কাঁধ মিলে পুলিশের সাথে এবং এই ফেনীবাম যারা চাকমা রাজ্য পরিষদ ওনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে যেভাবে আমরা বাজার পরিষ্কার করেছি স্বচ্ছ ভারত অভিযান, ঠিক তদ্রুপ আমি বিজু মেলা উপলক্ষে ওনারা বলছেন, যেটা আমাদের এমএলএ সাহেব বলে গেছেন, যেটা আমাদের ড্রাগস, এটা বলা এখানে আমাদের উদ্দেশ্য না, তথাপিও যেটা তো প্ল্যাটফর্ম, আমরা ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি এই হওয়া কারণে আমরা বিভিন্ন জায়গাতে এই কর্মতেও আমরা সোশিয়ালি, পলিটিক্যালি বিভিন্ন সামাজিক মাধ্যমকে নিয়ে স্কুলে আমরা প্রোগ্রাম করে থাকি অ্যান্টি ড্রাগস। শুধু তার মধ্যে আমরা শুধু অ্যান্টি ড্রাগস প্রোগ্রাম করে আমরা বসে থাকলে হবে না, আমাদের আরো গভীরে যেতে হবে। কারণ আজকে আমি অনুরোধ জানাবো বিভিন্ন যারা সামাজিকের সঙ্গে যুক্ত তাদের কাছে আমরা অনুরোধ জানাবো, শুধু পুলিশের পক্ষে এটা সম্ভব নয়। কারণটা হচ্ছে আমরা যেটা এটা বলার আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, কিছুটা আমি টাচ করব। আমাদের একটা প্ল্যাটফর্ম, গতকালকে আমি বলেছি এমএস স্কুল যেখানে আমাকে ইনভাইট করেছেন, এখানেও বলেছি আমি, আমাদের একটা প্ল্যাটফর্ম যেটা প্রয়াস, এই প্রয়াসকে আমরা কাজে লাগিয়ে আপনাদের সঙ্গে সহযোগিতা এবং ত্রিপুরা গভর্নমেন্ট যেটা চেয়েছেন, যেটা ড্রাগ মুক্ত ত্রিপুরা করার স্বার্থে, এই ড্রাগস কেন, এই ড্রাগস হচ্ছে আমাদের সমাজকে কলাপস করার জন্য যথেষ্ট। আমি বেশি দীর্ঘায়িত করব না এবং আজকে যারা এই মেলাকে আনন্দ করার জন্য যারা আছেন, জাতি ধর্ম নির্বিশেষে এখানে শুধু চাকমা নয়, তাদের কাছে অনুরোধ জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আজকের এই প্রোগ্রামটা দেখবেন। আমি বেশি দীর্ঘায়িত করব না, সবাইকে আমার পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা বলে শেষ করছি। এই ফেনীবাম যারা কমিটি করে তাদের দুর্গরে হোক এবং চাকমা পরিষদ দুর্গরে হোক, এটাই আমার কামনা থাকবে। নমস্কার। ধন্যবাদ স্যারকে। এখন আলোচনা করবেন সম্মানিত অতিথি মাননীয় থৈঙ্গমক মহোদয়, বিএসসি চেয়ারম্যান, চিলাচুরি আরডি ব্লক। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই ৭০তম ফেনীবাম যে বিজু মেলা, এই বিজু মেলায় মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবৃন্দগণ সবাইকে শুভেচ্ছা এবং জানিয়ে আমি ২-৪টা কথা বলতে চাই। এখানে যাব, কিছুক্ষণ আগে আমাদের যে মাইকের যেটা অ্যানাউন্স করা হয়েছে, চাকমা যেখানে বিজু সেখানে,
সেটা আসলে পরিণত হয়েছে। এই বছর মনে হয় বিভিন্ন জায়গাতে, যেই জায়গাতে চাকমারা বসবাস, ওইসব জায়গাতে আজ বিজু মেলা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও রাজ্যের ভিত্তিক আমাদের আগরতলা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনেও যাতে এই বিজু আরো সুন্দর সুশৃঙ্খলা হোক, দীর্ঘ আয়ু হোক, আরো বেশি করে সমাজ ঐতিহ্য টিকিয়ে রাখা হোক, এই কয়েকটা কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। এখন আলোচনা করবেন সম্মানিত অতিথি মাননীয় ব্রিগো ত্রিপুরা মহোদয়, ডিভিশনাল কমিটির মেম্বার ত্রিপুরা সুপ্লাই বুটা। ওনাকে অনুরোধ করব আলোচনা করার জন্য। সপ্তমতম ফেরিবাম বিজু মেলা, এই বিজু মেলার সভাপতি মণ্ডলী উপস্থিত রয়েছেন রাজ্য চাকমা সামাজিক পরিষদের কারবারি মহোদয়া, যিনি আজকের এই সভাকে উদ্বোধক হিসাবে রয়েছেন, এবং উপস্থিত রয়েছেন এখানে রাজ্য চাকমা সামাজিক পরিষদের সেক্রেটারি, এখানে উপস্থিত আছেন আমাদের 43 করবুক এসটি কনস্টিটিউয়েন্সির মাননীয় এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা। উপস্থিত আছেন চিলাছড়ি আর2 ব্লকের মাননীয় বিডিও মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন করবুক মহকুমার এসডিপিও সম্মানিত গগনজরিয়া মহোদয়। উপস্থিত আছেন বিআরসি চেয়ারম্যান মাননীয় থঙ্গ মগ মহোদয়, এবং এই মেলার উদ্যোক্তা, এই মেলাকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং এই মেলাকে সফল করার জন্য এবং উপভোগ করার জন্য যারা এসেছেন, আপনাদের সবার প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর সোশ্যালিজম অর্গানাইজেশনের পক্ষ থেকে, অর্থাৎ ত্রিপুরা যুবলীগের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুই একটি কথা বলবো। আমরা ত্রিপুরা যুবলীগ হোক, চাকমা পরিষদ হোক, মগ সম্প্রদায়ের এমএসকে হোক, বা বিভিন্ন জাতি গোষ্ঠীর যে অর্গানাইজেশন আছে তারাই হোক না কেন, আজকে আমরা বিজু মেলা করতে বাধ্য হচ্ছি, তার পিছনে একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য লক্ষ্যটা হচ্ছে এই যে আমাদের বংশ পরম্পরায় যুগ যুগ ধরে আমাদের যে রীতিনীতি, সংস্কৃতি, কৃষ্টি, এইগুলি যে দৈনন্দিন হারিয়ে যাচ্ছে অবলুপ্তির পথে, সেটাকে উন্মোচনের জন্য নেক্সট প্রজন্মের কাছে এটা রেখে যাওয়ার জন্য আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা চিন্তা ভাবনা করেছেন, তার জন্য আজকে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা বলে যেতে হবে না যে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, ভাষা সকলকে জিয়ে রাখার জন্য কঠোর সংগ্রাম, কঠোর পরিশ্রম আরো করতে হবে।
আমরা শুধু এখানে এসে কিছু ড্যান্স করলাম, কিছু গান করলাম, এখানে আনন্দ উপভোগ করলাম, সেটা দিয়ে আমাদের জাতিসত্তা বজায় থাকবে না। কাজেই আমরা আগামী দিনের আরো কঠোর পরিশ্রম করতে হবে, করব। এবং সেটা শুধু চাকমা সম্প্রদায়ের সাথে সীমাবদ্ধ থাকলেই চলবে না, ত্রিপুরী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। আজকের রাজ্য চাকমা পরিষদের সেক্রেটারি, ওনার সাথে আমার কথা বলে খুব আনন্দিত হয়েছিলাম যে উনি বলেছিলেন, একটা প্রস্তাব করেছিলেন, আমরা এই যে গোষ্ঠীগুলো, সম্প্রদায়গুলো বাংলাদেশের মতো একত্র করে এই বিজু মেলা বা বুসু ফেস্টিভ্যালকে আরো সুদৃঢ় করা যায় কিনা উনি প্রস্তাব করেছিলেন। ওনার প্রস্তাবকে সম্মান জানিয়ে আমি এটাকে আমাদের হাই লেভেল ত্রিপুরা চৌবালাই বুথুর রাজ্য কমিটি, ডিভিশনাল কমিটি, সেখানে নিয়ে যাব, সেখানে আলোচনা করব। উনিও এই ব্যাপারে আলোচনা করবেন। তো একটা বিষয় এখানে এসেছে, সেটা হলো ড্রাগস। আসলে যুব সমাজ হচ্ছে আমাদের মেরুদণ্ড, যুব সমাজটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ডটা যদি ভেঙে যায় বা আমাদের মেরুদণ্ডের মধ্যে যদি আঘাত থাকে, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না। সেই যুব সমাজটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, সেটাকে শক্ত করে আমরা টিকিয়ে রাখতে হবে। এর জন্য এসডিপিও সাহেবও বলেছেন, বিডিও সাহেবও বলেছেন, এবং আমিও বলতে চাই, শুধু যারা ড্রাগস ইউজ করে তাদেরকে আমরা চিহ্নিত করলে হবে না, যারা এই নেশার কারবারি আছেন তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। আমি এদের ব্যাপারে গত শুক্রাচারী বিজু উৎসব হয়েছিল, সেখানেও আমি প্রস্তাবটা তুলেছিলাম। আমরা এখানে পাশাপাশি তিনটা সম্প্রদায় রয়েছে মেজরিটি হিসাবে, ত্রিপুরা, চাকমা, মগ। এই তিনটা সম্প্রদায়ের একটা ফোরাম গঠন করতে আমি বলেছিলাম, আমি প্রস্তাব করেছিলাম, কিন্তু কারো সম্প্রদায় থেকে বা কারো কর্মকর্তাদের থেকে সেই প্রস্তাবের সাড়া আমি পাইনি। সেটা যাই হোক, আগামী দিনের এই ড্রাগ সম্পর্কে আমরা আরো সচেতন হব। আমরা সোসাইটির মধ্যে ত্রিপুরা চৌবালাই বুথুর সোসাইটির অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এটা সম্পর্কে আলোচনা করি, এটা কেমনে রুখা যায় সেই সম্পর্কেও আমরা ডিসিশন নিয়েছি। এবং তারপরে আমি খুব এসডিপিও সাহেবকে একদিন ফোন করেছিলাম, হয়তো ওনার নজরে আছে কি জানে না, হয়তো উনি আমাকে চিনেন না বোধহয়। আমি ওনাকে ফোন করে জানিয়েছিলাম যেখানে ড্রাগস বিক্রি হচ্ছে সেটার ব্যাপারে। যাই হোক, সেটা আপাতত আমাদের এরিয়াতে এখন মোটামুটি একটু শান্ত হয়ে গেছে। কিছুদিন আগে খুব তৎপর ছিল। আমি আরো একবার এই বিজু মেলা কমিটির পক্ষকে আমার কৃতজ্ঞতা স্বীকার করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বিজু মেলা লং লিভ। ধন্যবাদ। একটি আলোচনা করিব আমার ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য আবিদাং ডাঙ্গ শান্তি বিকাশ চাকমারা তারা বুঝলি বারবার তার আলোচনা আন করিবার। বেকনরে জুজু খুলুমকা ওগাসা এটি সাত পল্লার ফেনিবাম বিজু মেলার ফাংহলাত মানবালা সবানানু দাগি এ সভাবত হাজিরত করছে এর ফাঙ্গরবা রাজ্য হারবাড়ি শুনানো দেবজান সাংমা এ সভাবর মানবলা গরবা খড়বুক কনস্টিটুয়েন্সির শুনানো সঞ্জয় মানিক ত্রিপুরা এ সভাবর মানবলা
হয়নাঙ্গি গরবা সিলেশ্বরী আরদি ব্লগর বিএসসি চেয়ারম্যান সোনানো থৈঙ্গমক এসবাবর মানবলা গরবা এসডিপিউ গরবুক সোনানো গমঞ্জরিয়া মানবলা গরবা সিলেশ্বরী আরদি ব্লগর বিডিও সোনানো পচল দেব বর্মা এসবাবর মানবনা গরবা ত্রিপুরা চুবলাই বতুর সাবানি সোনানো ভৃগু ত্রিপুরা সেবাতে জিগুন আজি লাগন ইয়ত প্রশাসনের কর্মকর্তা পুলিশ প্রশাসন এরপরে ফায়ার সার্ভিস আইজত যদি আছে লইজন ব্যাক কোনরে মত তুল বিজুর বালিতি হটপানা আর ভাতৃ ধরু যান এই সাতবুল্লা ফেনি বামর বিজু মেলা মুই গেলে ভারত একজন সফল লাভ তাই কিনে ব্যাকুনে বাইছে এখন রং তামাজা সে বাইতে তাই রং তামাজা সেবার আগে দি যিদুকে দোল দোল হদা হদসাত অলে না হব যে বাইক গম নলাইব তেসেনে মুই খুব ঠেকা বাউরি ম হদা গান তোমায় দু ফার্জার গতুং সেম তেসেনে ব্যাগ আগে মুই যে হদা গান হদুং সাং আমি একান হদা হইতে বিজু বিজু দত সাংমাসু তে এই বিজু দত সাংমাসুত আগেদি এই বিজু মেলা বানা ত্রিপুরাত ইকে দেখা যাচ্ছে বানা ত্রিপুরাত নয় গৌদা ভারতত মিজোরামদর অরুণাচলদর বাংলাদেশত জিদু জিদু সাংমা আগ ভারতত বেঙ্গালুরর দিল্লির হয়তো তুমি সোশ্যাল মিডিয়াতে দেখো সে বাদে ফ্রান্সত আমেরিকার লন্ডনত অস্ট্রেলিয়াত জার্মানিত এরপরে দক্ষিণ কোরিয়া জিদু জিদু সাংমা আগন শুধু ব্যাগ জাগানি বিজু উৎসব পালাদন ব্যাগ জাগানি বিজু উৎসব পালাদন কিন্তু একখান জিনিস আমার যে উন্নত হয়ে যায় সেনাই মুই সে হদাগান হদুং সাংনে সে নলে আমি বাকুনে রং থামাজা উড়ি বিজু ভালেই কিন্তু বিজুও আমি হিটতে ভালেই ফুল বিজু মূল বিজু গচ্ছে বুঝছে দিন একা গচ্ছে বুঝছে বিজু হন আসলে সে ফুল বিজু মূল বিজু গচ্ছে বুঝছে দিন এগুন আমি হুতুন ফেলাম নই হিগড়ি এলো এই বিষয় নিয়ে আমার একখানা রিসার্চ করানো দরকার আগে সানাইতে মুই ফেনি বাম শুলো আনি একখান খুজুলির আগে মে এসেতে পারলে যদিও তো সাপ এই বইদানে হিজু গুণর মানুষের দাগিনে দাগি ইয়েন যাতে একখান রিসার্চ করে যাতে কবুরিলে গুড়ি হুতুন বিজু মে লাগান উৎপত্তি হলো বা সাংমাগুনে বিজু হিতে ফালান ইয়েন যাতে আমি একখান হিয়ে ঠগই নেই একখান পদ দানি পারি সেনর যাতে আর হানি নে যান তে গেলে বারে মুই এইচং যে সুগুনো চুরিয়ে গিয়ে তে মুই যে জাগান যে দেলুম রাজ্য হাবত বিজু মেলা সদকানি জিনিস দেখানো যায় যেন ফেনি বাম সুলোয়ানি দেখা যায় রীতি সুদমর সদকানি চিন মাজারা তেসে রীতি সুদমর চিন মাজারা গানি আমার হামাক কাইদরি রাখানা দরকার সেনতে আমি অনেক দিন ধরে আগত ধরি কোনা উড়ে বাইক বর্দি আমাক সাংমা কাস্টমারই লব ফজত বছর ধরে আন্দোলন গতে গেলে 2019 সালত 29 তারিখ আগস্ট মাসের 29 তারিখ আমি 14-15,000 সাংমা 71 নিয়োগ খুমুলুমত আমি একান্তে বুটে জন দিই কাস্টমারই লব 5 অবাইতে সে কাস্টমারই লব এবারত 2022 সালত 28 তারিখ ডিসেম্বর মাসের 28 তারিখ 14 কাস্টমারই লগে আমার সাকমা কাস্টমারই ল বইও বিল 5 ঘুরি দিন একে 5 ঘুরি দি তুই শিবে রাজ্য ভালো হইতু শিবে ফাদেইন রাজ্য ভালো এই অনুমোদন অলেই গেজেট নোটিফিকেশন অলেই সেবে আমি আমার মানে এই হিসেবে সেবে আমি ভেজ এবং মই এই কাস্টমারই লব যাকে 28 তারিখ
এডিসিড ফাজ হইয়ে 14 বিল 14 কাস্টমারি লব আবার সাংমা কাস্টমারি লব বিলিও জায়গা ফাজ হইয়ে সেকা দেখা দিয়ে দেয় অন্যান্য যেটুক যা দাগন তারার সব তোমার বেজাল নয় কিন্তু আমার সাংমা কাস্টমারি লবত এক দাগি মানুষ কাস্টমারি লগত ইয়ে নয় অমুক আগন ওই আদিম যুগর ইয়ে তারা রীতি সুতম্বর ইয়ান হলে হয়ে একটা জাগর লোক ভোট থাকছে সে কাস্টমারি লব জেনি দরকারে জিনিস শ্রেণী দিবার দায়িত্ব আমার ভাইছি সাংমা ওই যে ত্রিপুরা রাজ্য সাংমা সামাজিক পরিষদে করছে দেয় সে বিল্ল ভাই দিচ্ছে দেখুন না এডিসি যেটুক মেম্বার আগন এডিসি ট্রেজারি বেঞ্চ বিরোধী বেঞ্চ দিবে বেঞ্চ এগত্তরা মিলি সে কাস্টমারি বিল্ল ভাই জড়ি দন না বিরোধী বেঞ্চ না ই হয় ট্রেজারি বেঞ্চ হনজনে সিবার হি হয় বিরোধিতা নগরম তে সে হয়তো উড়ি দিয়ে একজনে তারা হতুন পেয়ে নয় সিবারে বিরোধিতা করতেন নাই তে মুই এই হদাগান হতুন সামনে সাংমা কাস্টমারি ল বানেবার নিজে ইচ্ছামতো উড়ে বানেবার হারার অধিকার নেই যিনি কাস্টমারি ল মানে হি যে রীতি শুধু মানি ভিত্তি আমলতন ধরি আমার সমাজত চলিয়ে যায় যিনি অলিখিতভাবে এলাদা মূলন যে রীতি শুধু মানে উড়ে বড়দিনে দি আমি সাংমা সমাজ বানা আমার সাংমা সমাজ বিলেন নয় জীবনে এই যে আমার এই মুরল্য জাদাগণ তারা যে রীতি শুধু মানে উড়ে বড়দিনে দি তারা সমাজ পরিচালনা করতেন যে রীতি শুধু মানে যে নিয়ম নীতি যে সংস্কৃতি এবং মূলন যিনি অলিখিতভাবে এল শ্রেণীকে লিখিত রূপ দিনে দি ইকো বইও আকারে এই হিসেবে ফাইজরি বাইতেই সিবে কাস্টমারি ল হিসেবে আমি সাবমিট করছি ওই দিন ঠিক সে দগে সে বিল্ল ফাইজ করি দিন ইয়েনত 10 বছর পরে দি হি হব 20 বছর পরে দি হি হব সে নিনে কাস্টমারি ল নয় এই কিনে জিয়ে লাগে সে নিনে কাস্টমারি ল হইদি 10 বছর পরে দি জিয়ে নেব গদা সাংমা যাতুই গদা সাংমা জাত যে কোনো এখন আদব পাই দিয়ে 10 বছর পরে দি জন্য গদা সাংমা জাত 71 যদি সেন গজি যদি লন নেয় সে কাছে নেব দি সাংমা কাস্টম এই কিনে যে রীতি সুদম বা যে কালচারা নিয়ে আগে যে রীতি কাস্টমার নিয়ে আগে 10 বছর পরে যদি সাংমা বলে যদি সে যদি নমানন নিজে হয় সে নিশতুন বাদ যাব গই নু গুড়ি আর শ্রেণী আমার এই যে সে কাস্টমারি লগ মানে এই অ্যামেন্ডমেন্ট ওই ওই বা এক্সক্লুশন ইনক্লুশন ওই ওই শ্রেণী এক দাগিত বাদ যাব গই এক দাগিত দিলে হয়ে যাব গই সময়ের প্রয়োজনে যাকে যেন দরকার সেকে সেন শুনিব যাকে যেন দরকার নেই সেকে সেন বাদ হয়ে যাব গই সুযোগকে প্রভিশন সে কাস্টমারি লগত আগে সেনাইতিয়াই মুই বাক কোনে তো হুজুলি রাখেন বে আমার কাস্টমারি লব এক দাগি হদনে মিলের অধিকার দে নয় এক দাগি হদনে মিলে গুনে বেজা তুলে তারা হিতে সাংমা নহবাক সে ন হদাগানতে আমার সাংমা কাস্টমারি লবত আমি হাররে হিজে সাজ হাররে মুজিব সাজ আমি নগরী মিলে মরদ ব্যাকুণের সমান অধিকার সব দেওজি আর আরকান যেন এই মিলে গুনে অন্য জাতের লগই তারা হিতে বিলে সাংমা নতে পাক আর মরতুনে যদি সাংমা যে অন্য জাতের লগই তারা হিংরি সাংমাতে পাক এই হতা গান এখানে স্যার সেন মানে আমার ইয়ত কথা দুঃখ কাস্টমারি লওয়া গন সেন দেখান সে যে চেনা গায় তে আমি এই হতা গান না হতি আমি এই উদাগান হতে তারা ইয় এসটি নতে ভাগ সেন থেবাক নতে ভাগ সেন অন্য বেভাগ কিন্তু সাংমা বিধিরে হলেইও সাংমা বিধিরে হলেইও এক গুতিতুন আরব গুতি যদি তারা যদি বোঝান নে হয় গুতিপূর্ণ ভাইলে আর কান ঘর দুদিন ভান নয় ইয়ে ননদে রীতি সুদম বানা আমার বিলিনে নয় বাঙালর বিধিরে হলে যে বাঙালারও দেবনাথ তো যদি দায় যদি লয়ে দিয়ে দায় লিখি যাব চক্রবর্তী বলে যদি ব্যানার্জি লয়ে দিয়ে তার ব্যানার্জি লেগে যাব অর্থাৎ তার নাক্য দগে তার সামনে মানছেন বদলাই শুধু পুরি বানা আমার কাস্টমারি লগত বিলিয়নে নয় যে দুঃখ কাস্টমারি ল এখন সেন কোনো সেন উল্লেখ আগে সেন একটি সেন এই মানে এত চিন্তা করিবার সেন হওয়ার দরকার নেই মুই সে যদি আর কান হদম সাঙর ইয়ত যেন ম আগে দিয়ে হদম হয়ে যায় নয় ড্রাগস আমি এডিসি এরিয়াতেই হিনে আমি প্রকৃতির উপরে জীবন চাইবে লাগে
বা যেগুন শিডিউল ট্রাইবস আগে আমার এখন অধিকার আগেতে আমি আমার নিজের প্রয়োজনতেই আমার খুঁজত লাগে আমার সংস্কৃতির লাগে আমার কাস্টমার লাগে নিজের প্রয়োজনতে আমি মদ বানিয়েও পারিব সেইও পারিব এডিসি এরিয়া ভিতরে সেন আমার সিক্স শিডিউলে দলে এদালে ঘুরেছেন আমার পারমিশন দি সেনে টেবিলে নিয়ে মদ খেই হুই আরেকজনের আমি ধৈর্য হ্যাঁ এবং মদ খেই হুই ইয়ে দেখেন অশান্তি সৃষ্টি করিব সেটুককে সদা কিন্তু অন্য জায়গাত উল্লেখ নেই সেনেকেই প্রয়োজনে আমি বানা আমার বিলে নয় যেটুকু কাস্টমারি লাগান বা কোনো মদ হদাগান বা কোনো উল্লেখ আছে সেন আমার পূজা পার্বণত লাগে পুজো করি নে করি কিন্তু ড্রাগস নিচ্ছেন হি এইয়ত মান বলা MLA সাবে হই মান বলা SDPO সাবে হই তারা হিতে পারে সে হদাগান হদম ড্রাগস গাহুচ্ছে থম্মাবো হলো দেদা গতুন বাই দরা মরা থম্বা যে থম্বাবো উড়ে বদ দিনে দি গদা এক সময় একটা দিনত মুজুগিদি দিনত গদা জাত ভবিষ্যৎ নির্ভর করে সে গাভুচ্ছে থম্বা অর্থাৎ যুব সমাজ শিবেও যদি দেবহদে পরিচালিত হয় দিয়ে হয় সে সমাজ শিবের থলে দিতে পার বগান ব্যাগটায় সম্ভাবনা গান ব্যাগটায় সেনেকতে সে যুব সমাজ বাজাই রাগেবার দায়িত্ব গান এখন সমাজ এখানে দেখছি যুব সমাজত যেগুন উঠতি বয়সত যে ফগুন আগন সে ফগুনের মনে করেন না ইকো মুজুমিদি ইকো বুদ্ধি আগে সে বুঝতে উজত মারি নে মারি হয়ে চিবে তুলি ভারিব কিন্তু আজলে স্যার তো মানুষ ড্রাগস এমন একান জিনিস এমন তারা হি মনে করেন এখানে যোগা চান্তে আরে ড্রাগস লাগিলে এইটো কি হয় মুই এখানে যোগা চান হিচু নহবতো আরে মুই লো হেনে অজম মুড়ি বান দুইখানি অজম মুড়ি ভারং সে ড্রাগস আন হেনে হিতে অজম মুড়ি নবাতো একখানা ঘুরি যোগা চান এই যে এক পল্লা যে যোগা চাব শিবের বেনালত দিচ্ছে শিবে সাহেব মনে করো আদরে বছরে ইকো ফুয়ো ড্রাগস নেজা আরম্ভ করছি আদরে বছরে এক পল্লা ড্রাগস নিয়ে মানে কাজিং হানিয়ান 4 বছরের ভিতরে মরিব দেশেন গ্যারান্টি 5 বছরের ভিতরে মরিব দেশেন তাই গ্যারান্টি 5 বছর 5 হইতে 7 বছর বাজিব তো একটু থেরার বাইক বাজিত নয় সিএন সেনেকে বিট্টোলা সাপ জাম্মুরো সাপ যেগুন আনক সাপ হন বাঙালেন আমি হনদিন সে যোগা চাইনি সাপ হামাইলে হতমান বিচ্ছইব আমি তো হনদিন যোগান আছি সে সাপ বিজতুন বাইক বিচ্ছি হলতে এ ড্রাগস আন সেনাকেই আগে যে হদুবিগুলো হদম ছেন ইয়ান সরকারের দ্বারা এ সম্ভবত নয় ইকো MLA দ্বারা এ সম্ভবত নয় ইকো মানে প্রশাসনিক কর্মকর্তা দ্বারা এ সম্ভব নহব যদি আমার এই সমাজের যে দুঃখ মাই মুরব্বী যে দুঃখ মানুষ যখন সে যদি সচেতন নে হয় যা পড়ে নসামালান নে হয় যা আদান নসামালাই দিয়ে হয় এবং যা মানুষ যদি সেন কন্ট্রোল নরগাই দিয়ে হয় তাহলে ইয়ান হারো দ্বারা সম্ভব নহব সেনেকেই মুই ব্যাক পুনরায় যে হুজুলি করিম ইবে এক প্ল্যাটফর্ম এই যে বিজু মেলা হলাবতুন মুই ইদু যুদুক্ষ মানুষ আবার ব্যাক কোনে তো হুজুলি করিমে যা প্রসাবা তাই ব্যাক কোনে একা নজর দিও হনসুদুকে বেনালে বেপদে নচলন ভাড়া বানাছেন বিলিনে নাই আরো কান যদি একটা সেনেকারা হুমিয়েছে মুই একান জিনিস আরো কাম দেখো শূন্য মুই বিলে অনলাইনে বিলে মিলে গুনে হি গেম হেলাম দেয় অনলাইনে গেম হেলাম সে গেম হেলাতে একদাকে মিলে যান দোন দাবা গন্না ছাড়া তুমি 3 বছর মিলে দিয়ন দাবা ইতুন যে এমনি নজান হইনো পারিম হেজা তলতুন জিয়ন অন্য জায়গা তুলো জিয়ন সে ন হজুলিটা বলতে সে গেমও যাতে হিয়ে বন্ধ হয়ে যায় কারণ সেনত সমাজত এখন বিরাট বজং প্রভাব পড়ে সে বজং প্রভাব পানি নপরে বাড়া আমার আদাম সাগালা সুলোয়ানি ব্যাকুণর আমার দায়িত্ব নেজা ফুরিব ব্যাকুণর এক সময় উজেনে এজা ফুরিব আর এই যে বিজুমে লাগান ইয়ের বাড়া সাংবাগুণর নয় মতন বাড়ি কম লাগারই ঠিক যে হয়তো আমি অনেক সময় রাজ্যভিত্তিক বিজুমে লাগানো তো না দেখি এই যে মিনিমাম বিজুমে লাগানো আমি দেখি এই যে বিজুমে লাগান বাড়া সাংবাগুণর নয় ইয়ান হয় ব্যাকুণর ইয়ন মানে হি হয় ব্যাগ কুলর ওই যে এই বিজু মেলা সেনেকেই এই বিজু মেলার আমি হি পেই সরকারি চুক্তি পেই ব্যাগ কোনে বানা বিজুগুণ বিশেষ সরকার ছুটি ইয়ান বানা সাংমাগুণের বুকগতন সেটু কেন অন্য যার যেগুণ আগান সেগুণ ইয়ান বুকগতন সেনেতে এজারটা দিনত আরো গরম আরা বুড়ি আমি হিংরি অন্য জাত নই
অন্য জাত তুলনায় আমি আরো হিঙিরি হিয়ে নিজে পারিব আমার সম্পর্ক আরো হিঙিরি বাড়ে পারিব আমি যেমন যেগুন ত্রিপুরা কমিউনিটি এখন ত্রিপুরা সম্প্রদায় এখন তারা বৈশু করতন মকুনে করতন সাংরাই সাংমাগুনে বিজু করতন যার দগে ঠে করতন অনেক সময় হয়তো সাংমাগুনে বিজু মেলা অন্য জাতুনরা নবাইতেতন মকুনে থারা দাগে থারা করতন অন্য জাতুনরা নবাইতেতন হয়তো বা এই ত্রিপুরাগুলিয়ে তারা ওই যে বৈশু ফেস্টিভ্যালত হয়তো বা নবাইতেতন এই জিনিসের আমার এখানে আকবারে এসে এই জিনে এই আমি যাতে দেখ কোনে এগত্তরণী ওই আদে আদরাদের চৌরি আমার রিদিসুম যদম যাতে বাজে পারি ইয়ানোর যাতে ব্যাক কোন একটা প্রজেক্ট পাঠায় এজাতে 9 বছর ব্যাক কোনর সুহামত ব্যাক কোন মনথিরে পুরনো আমার জীবনের এদি একা হচ্ছে হলাঙ্গে আগে সে নেবলি ব্যাক খানি ঘুরি ফেলে নেফেলেই 9 বছর গো আমি আদে আদরাদের চৌরি সাংমা যাত্তরে আর ইতুন ব্যাক যাতে অজলত নিভারি এই ভারত চান রাখিনের আগে গজন বুদ্ধ এই দুঃখনা করে উঠবে ব্যাক কুনর সুহামত মনথিরে পুরনো এই হদাগান হনে হয় আরক পেলা বিজুর অতালে ভাত্রতর হইপানা লোভিয়ত গজেনে গজে মহদাগানে থুম বললেন ব্যাক কুনরা জো জো ভাত্রতর কম্বালি জিজার ভাত এইখিনি আলোচনা করিব আমার সভাপতি থুম বলে দিব দুইখান হতা হওয়ায় দাম্ব ভুবন মোহন চারপানা মজুরি আমার আর দুইখান হতা আলোচনা করে রায় তুমি বলে দিবাইতে মানুষ ভালো ঘুরেছি ধৈর্য ধরে খেয়ে নেওয়ার হবে এবং সেদিন যে কোনো আমার ফোনা থেকে হলাম ভ্রষ্টাচার ফটায় পেয়েছে ফোনা দেওয়ার হলার উগ্র বচিয়া ত্রিপুরা সম্প্রদায়ের সমাজপতি চাকমা সামাজিক পরিষদের রাজ্য হারবাড়ি ওই যে আরম্ভ করলে আমার খর্ব কনস্টিটিউন্সির MLA চাকমা সামাজিক পরিষদের খাবিদান খর্ব পুলিশ অধিকারী শিলাচুরি BSc চেয়ারম্যান সর্বোপরি শিলাচুরি BDO এবং তুমি উপস্থিত হই কারণে এদেরতে বিজু সিজি বিজু ফাত্তুরি তুরি দানে নেই মই বানা দিয়েন তিনেন হতা হবে এই যে বিজু মেলান জন্মার পর হইতে আমার জ্ঞান আছে না পর হইতে বিজু আজি দেখি কিন্তু বিজু মেলা আমি ন দেখি বিজুয়ান যে হককে উৎপন্ন হইল স্বাধীনতাদের মধ্যে সে গড়াগুড়ি ন আমি প্রায় মানছে হওয়ার নই কিন্তু এই যে বিজু মেলা তৃতীয় দেখি যা শুনলাম মই 1984 ইংরেজি মাছ মারার অনন্ত মাস্টার আর মহিমা চাকমাকে ব্যাকুল শূন্য তারাও চিন্তা করিবে করি এই যে সেক্টর বিজু মেলা সে মানে কন্ট্রোল করা সম্ভব নয় অনেক সময় এই মারামারি করিলে মদ কিনে মারামারি করিলে মানুষ যেমন অবস্থা তারপরের দিন বিশু হয়ে ইয়ে হয় উদি বলি মারণ নাম গিয়ে দেয় গজ্জে বুঝিয়ে দিন খাজে এই বিষয়ে মারে একটা নিয়ম উদ্ভিদকে জেনে যায় তারা কি হয়েছেন 1984 সাল একটা বিজু মেলা আয়োজন করছেন ব্যাকুনের জন্য তারা সল্লাহ ব্যাকুন এত করে নেই উৎসব গুলি কি জানায় সেই সময় হালার মুখ্যমন্ত্রী বিমান চক্রবর্তী প্রয়াত মুখ্যমন্ত্রী নাকি সিনি কাঞ্চন করে যাতে সিনি সঙ্গী হই বিলে কি করো তুমি আমি বিজু মেলা করতে
আমার ঋতুসুগম আয় বিজু মেলা সে বিজু মেলা আমরা বিজু আমরা বাদ দিই আমি যে ব্যাকুকে একজনের সংস্কৃতি আরেকজনের সিং ভাড়া ভাড়া সংস্কৃতি তুমি তুলি দিই মেলা ঘরে ভাড়া বিজু মেলা কাজেই কেন গম সেমেতে রাজ্য সরকারের সেনার বিজু মেলা আমার স্বীকৃতি দিই এই যে তুমি বিজু মেলা এখনো একজন সড়কে মই বেশি দাম এই বিজু মেলার সংস্কৃতি সম্বন্ধে ব্যাকুলে শূন্য নানান দাম নানান দামে বক্তা হইলেন কিন্তু একখানা দাম হইল কম তুমি লক্ষ্য করি সেই প্রথম যে বিজু মেলা হইয়ে শিলেচুরিত সেই শিলেচুরিত অত্র এলাকার আমার সাংমা মিলে বা সাংমা মধ্যে গীত গে নবারণ নজানো কিন্তু এটি আমি যে কি দেখি আমার এই মানুষটুন আমার ফেঙেলা মতন গীত গাদন নাচদন ইজন্যই আমার স্বার্থ আমি জানি আগে সাংমা নাচ বলে খেদিচ্ছেন সাংমা নাচছিল সাংমা না খেদিচ্ছেন আসলে সাংমা নাচ বলতে আলাদা তো কিচ্ছু নেই আসলে যে সাংমা আমি নাচিলে সাংমা নাচ বাঙালি নাচিলে বাঙালি নাচ টিভিরে নাচিলে টিভিরে নাচ তাইকে সাংমা আমি নাচতাম সেনারা হঠাৎ ব্যতিক্রম নাচ নাই যা যেমনি অঙ্গভঙ্গি দিয়ে জানে সে নাই তো আরে দীর্ঘ লাম্বা তুমি তুমি নাচে বাজে আগুনি বাজিয়া মনে মনে আমার গবরে অতক্ষণ হতা হবাক এই হতা হলি হই মই এই বিজু মেলা ফগালি সবাব ইহতম বলি তোমার যে ব্যাক কুমারা যুযু